বরিশালে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। তাদের অভিযোগ, মশা নিধন কার্যক্রমে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। ওষুধ দিলেও মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। তবে সিটি কর্পোরেশনের দাবি, মশা নিধনে কাজ চলছে। এসএলটি তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরিশাল নগর জুড়ে মশার উপদ্রব হঠাৎ বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। শুধু রাতে নয়, দিনের বেলায় মশার কয়েল জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিশুদের। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে দিনের বেলায়ও মশারি টানিয়ে রাখতে হয় নগরবাসীকে। তবে নগরবাসীর অভিযোগ, মশা নিধনে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম কোনো কাজে আসছে না। দিনের বেলা বলেন আর রাতের বেলা বলেন, আমরা দুই টাইমে আমরা মশারি টানাই, 24 আওয়ার্স এখন রাখতে হয়। মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, আতঙ্কে থাকি, এর জন্য সবসময় আমরা মশার কল জ্বালিয়ে রাখি। দিনের বেলা পড়তে বসলে কল জ্বালিয়ে পড়তে বসি, আর তাই আমাদের ঘরে সারাদিনই শুধু কল জ্বালানো থাকে। মশারি টানিয়ে সারাদিনও থাকতে হয় এবং রাতে তো থাকতেই হয়। সিটি কর্পোরেশন থেকে দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটু ধোঁয়া সদৃশ কিছু স্প্রে করে, সাফিসিয়েন্ট না, কিন্তু বাসাবাড়ির আশেপাশে দেখা যায় না, শহরের ড্রেনে আশেপাশে দেখা যায়। নগরীতে প্রায় 5 লক্ষাধিক মানুষ বসবাস করে, কিন্তু 30 ওয়ার্ডে বিভক্ত এই সিটিতে মশা নিয়ন্ত্রণে কাজ করে মাত্র 46 কর্মচারী। আধুনিক সরঞ্জাম বলতে সিটি কর্পোরেশনে রয়েছে 18টি ফগার মেশিন আর 60টির মতো হ্যান্ড স্প্রে। নগরবাসীর ভোগান্তির কথা স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে, মশা নিধনে আরও নতুন মেশিন ও জনবল বাড়ানো হবে। আমরা মশার উৎপাত হ্রাস করার জন্য প্রথমে আমরা এই ফগার মেশিন কিনেছি, স্প্রে মেশিন কিনেছি। আগে যা ছিল স্প্রে মেশিন, এখন তার দ্বিগুণ করেছি। উদ্দেশ্য হলো লার্ভিসাইড স্প্রে দিয়ে আমরা লার্ভিসাইড স্প্রে করি, আর ফগার মেশিন দিয়ে অ্যাডাল্টিসাইড ফগ করি। তো এটার মাধ্যমে আমরা কমাতে চাচ্ছিলাম। বর্ষার আগে মশা নির্মূলে ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব সহ বাড়তে পারে মশাবাহিত নানা রোগ। আফরিন পপি, মোহনা সংবাদ।